সাথে মিলামিশা করব, আমাদের যৌন চাহিদা মেটাবো, অন্তরের খাহেশ মিটাবো, আমরা আমাদের ইচ্ছা পূরণ করব, এতেও কিভাবে সওয়াব হয়? বিশ্বনবী সাহাবীদেরকে প্রশ্ন করলো, আমার সাহাবীরা শোনো, তোমরা যদি নিজের স্ত্রীদের সাথে মিলামেশা না করে অন্য কোনো নারীর সাথে জিনায় লিপ্ত হও, তাহলে আমলনামায় পাপ হবে নাকি হবে না? আপনারা বলেন, হবে নাকি হবে না? আপনি আপনার স্ত্রীর দিকে না তাকিয়ে যদি অন্য নারীর দিকে তাকিয়ে অন্তরের ভিতরে একটা বাজে কল্পনা আনেন, আমলনামায় পাপ আছে না নাই? কথা বলেন, আছে না নাই? সাহাবারা বললেন, নাম ইয়া রাসূলুল্লাহ, পাপ হবে, অন্যায় হবে, জুলুম হয়ে যাবে। বিশ্বনবী বললেন, যদি অন্য নারীর দিকে তাকানোর কারণে আমলনামায় পাপ হয়, তাহলে তোমার স্ত্রীর দিকে তাকানোর কারণে তোমার আমলনামায় কেন সওয়াব লিপিবদ্ধ করা হবে না? সুবহানাল্লাহ বলেন। অন্য নারীর সাথে রাত কাটানোর জন্য যদি আমলনামায় জিনার গুনাহ লিখিয়ে দেওয়া হয়, তাহলে তুমি তোমার স্ত্রীর সাথে রাত কাটানোর জন্য কেন আমলনামায় তোমার সওয়াব দেওয়া হবে না? সুবহানাল্লাহ। এজন্য প্রতিটা কাজ করা সমস্ত প্রাণীর, সমস্ত মাখলুকাতের আদব। আর মুমিনের কি? সবাইকে বলতে হবে, মুমিনের কি? সমস্ত প্রাণীর আদব আর মুমিনের হচ্ছে ইবাদত, ঠিক না ঠিক? এজন্য রব্বুল আলামিন বলেন, ও আমার গোলামেরা শোনো শোনো, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যা, তোমরা শুধুমাত্র কেবলমাত্র একমাত্র একজনের ইবাদত করবা। চিৎকার করে বলতে হবে, তিনি কে? প্রতিটা নবীর দায়িত্বই ছিল এই দাওয়াত দেওয়া, জানেন? সমস্ত নবী তার উম্মতদেরকে একটাই দাওয়াত দিয়েছে। বিশ্বনবী দাওয়াত দিয়েছে, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন, ও লোক সকল শোনো শোনো, ও মানব জাতি শোনো শোনো, তোমরা যদি লা ইলাহা ইল্লাল্লাহ পড়ো, তাহলে তোমাদেরকে সফলতা দান করবে একজন, তিনি কে? আর প্রতিটা নবী তাদের উম্মতদেরকে বলতো, ইয়া কওমি ইবুদুল্লাহা মা লাকুম মিন ইলাহিন গায়রি, ও আমার জাতির লোকেরা, খবরদার খবরদার, তোমরা শুধুমাত্র কেবলমাত্র একমাত্র একজনের ইবাদত করবা। চিৎকার করে বলতে হবে, তিনি কে? আল্লাহ ব্যতীত কি অন্য কারো ইবাদত করা যাবে নাকি? কথা বলেন না কেন, যাবে নাকি? যারা 31st নাইট পালন করে, তারা কি আল্লাহর ইবাদত করে নাকি শয়তানের ইবাদত করে? যারা বিয়ে বাড়িতে গান বাজায়, তারা আল্লাহর ইবাদত করে নাকি শয়তানের ইবাদত করে? আবার যারা 14 ফেব্রুয়ারি নামের এই অশ্লীলতা, বেহায়াপনা, উলঙ্গপনা পালন করে, তারা কি আল্লাহর ইবাদত করে নাকি বিশ্বনবীর নাকি শয়তানের ইবাদত করে? কথা বলেন না কেন? তারা শয়তানের ইবাদত করে, তাদের সাথে ইসলামের কোনো সম্পর্ক। 14 ফেব্রুয়ারি নামের অশ্লীলতা আমাদের সমাজে আছে না নাই? কথা বলেন, আসতে আছে না নাই? এত আসতে বলছেন কেন আপনারা? 14 ফেব্রুয়ারিতে বেহায়াপনা আছে না নাই? উলঙ্গপনা আছে না নাই? অশ্লীলতা আছে না নাই? এগুলোর সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। তার মানে যারা 31st নাইট পালন করে, যারা বিধর্মীদের কালচারগুলো মানে, যারা 14 ফেব্রুয়ারি পালন করে, আল্লাহর কসম করে বলি, তারা আমার আল্লাহর ইবাদত করে না, তারা আল্লাহর দাসত্ব করে না, তারা আল্লাহর গোলামি করে না, তারা শয়তানের গোলামি করে, ঠিক কি না? 14 ফেব্রুয়ারি পালন করবেন, কথা বলেন, করবেন করবেন? এগুলোর সাথে আমাদের কোনো সম্পর্ক